মানুষের নেক আমলগুলো, নেক আমল প্লাস ঈমান বরবাদ হয়ে যায় যে কাজগুলোর দ্বারা। তার মধ্যে 1 নাম্বার কাজ হলো শিরক করা। আল্লাহর সাথে কি করা? শিরক করা। শিরক শব্দের অর্থ হলো অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহর মতো কাউকে বানিয়ে নেওয়া, আল্লাহর জাত এবং সিফাতে আল্লাহর সমকক্ষ কাউকে বানিয়ে নেওয়া। আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন সেটা জেনেও তুমি তার প্রতিনিধিত্ব স্থাপন করো, তার সমকক্ষ স্থাপন করো। এটা শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। শিরক ছাড়া অন্য গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিলেও দিতে পারে, কারণ আল্লাহ কোরআনে বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। সম্মানিত সুধী, তাহলে শিরক করা, যে শিরকের ব্যাপারে যুগে যুগে নবীরা সতর্ক করেছেন, ওলিরাও সতর্ক করেছেন, আলেম উলামারা অদ্যবধি পর্যন্ত সতর্ক করতেছেন। লুকমান হাকিমও সূরা লুকমানের মধ্যে তার সন্তানকে সতর্ক করে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরক করিও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেয়, তাদের জায়গা জাহান্নাম হয়ে যায়। সম্মানিত সুধী, শিরক আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করা ছাড়াও কোন মানুষ আল্লাহর জাত এবং সিফাতের ক্ষেত্রে বিরূপ মন্তব্য অথবা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে আকীদা পোষণ করার কারণে একটা মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, আল্লাহর জাত এবং সিফাতের সাথে সমকক্ষ হয়ে যায় বা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, এমন বিশ্বাসের কারণে অনেক মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যেমন সূরাতুল ইখলাসে আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, নবী আপনি বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। তো এখানে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী এবং আল্লাহর সমকক্ষ কেউ নাই। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো শাই নাই। কিন্তু কিছু মানুষ আল্লাহকে মানুষের সাথে তাসবিহ দেয়, সাদৃশ্য দেয়। কোরআন হাদিসের ভালো জ্ঞান না থাকার বা ভাষা জ্ঞান বাংলা দেখে দেখে পড়ছে, ব্যাখ্যা বিশ্লেষণ না জানার কারণে বান্দার সাথে সাদৃশ্য দেয়। যারা সৃষ্টির সাথে স্রষ্টাকে সাদৃশ্য দেয়, ওই এরকম একটা বাতিল ফেরকার নাম হচ্ছে মুশাব্বিহা। আর আল্লাহর শারীরিকতায় যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুজাসসিমা। এইরকম অনেক বাতিল ফেরকা। আপনারা এই হাদিসটা আমরা পূর্বে আলোচনা করেছি যে উম্মতে মুহাম্মদী ৭৩ দলে বিভক্ত হবে। এই যে ফেরকাগুলো হবে এগুলো কিন্তু আমলের কারণে না, এগুলো আকীদার কারণে। যতগুলো ভাগ হয়েছে সবগুলো আকীদার কারণে, আর আমরা কিছু আমলের কারণে মানুষকে ভাগ করে ফেলি। একটা মানুষ একটা আমল করে, এটা হাদিসে নাই, কোরআনে নাই, সে কাজটা করতেছে, কিন্তু এটা করা যাবে না এমন কথাবার্তা নাই। এরকম কিছু বিষয় নিয়ে আমরা তাদেরকে ইসলাম থেকে খারেজ করে দিই, যেরকম না নাউযুবিল্লাহ। অথচ সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, যুগ যুগ ধরে বাতিল ফেরকার অন্তর্ভুক্ত যারা হয়েছেন, আমলের কারণে হয়েছেন, এরকম একটা তথ্য আমি পাই নাই। বরঞ্চ যতগুলো বাতিল ফেরকা আছে তাদের বাতিল আকীদাগুলো তুলে ধরা হয়েছে। এই যে ফাজল ক্লাসেও আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কতগুলো বাতিল ফেরকা আছে, তাদের নাম, তাদের কি কি আকীদার কারণে তারা বাতিল ফেরকা হয়েছে। তোর মধ্যে মুতাজিলা আছে, খারিজি আছে, এরকম অনেক বাতিল ফেরকা। আমরা পূর্বে একবার আলোচনা করেছি সিরাতে মুস্তাকিমের কথা আলোচনা করতে গিয়ে, আমরা আবার ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। অর্থাৎ আল্লাহর সমকক্ষ কাউকে স্থাপন করা, মানবীয় কোনো গুণাবলীর সাথে আল্লাহকে সাদৃশ্য করা যাবে না। মানুষের যত গুণাবলী আছে, কোন গুণাবলীর সাথে আল্লাহর গুণাবলীকে এরকম তুলনা দিয়ে কোনো কথাবার্তা বলা যাবে না। অর্থাৎ মানুষের কোনো কাজের সাথে আল্লাহর কোনো মিল নাই, এজন্য তিনি আল্লাহ আর আমরা এজন্য বান্দা। সম্মানিত সুধী, যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সিফাতের ক্ষেত্রে অনেক মানুষ তাদের পিছনের সব নেক আমল হারিয়ে ফেলবে, ঈমান নামক নিয়ামতটাও হারিয়ে ফেলবে, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও অনেক মানুষ তাদের ঈমান এবং আমলও হারিয়ে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল।
জমিনের মধ্যে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানুষ। এই মানুষের মধ্যে সবচেয়ে যিনি শ্রেষ্ঠ, আল্লাহর পরে মাখলুকাতের মধ্যে সবচেয়ে যিনি শ্রেষ্ঠ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধানগুলো নিয়ে এসেছেন, আল্লাহ তাআলাকে এক হিসেবে স্বীকার করে, কিন্তু কোরআনের যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলোর মধ্য থেকে একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন, সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। যেমন আপনি বলছেন যে নামাজ ইসলামের বিধান না, রোজাকে অস্বীকার করলেন, হজকে অস্বীকার করলেন, যাকাতকে অস্বীকার করলেন। শুধু অস্বীকার করলেই যে ইসলাম থেকে খারিজ হবে এমনটা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফয়সালায় যদি কেউ সন্তুষ্ট না থাকে, অসন্তুষ্ট হয়, তো সে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। যেরকম নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না নিজেদের মধ্যে বিবাদের ক্ষেত্রে, যতক্ষণ না আপনার ফয়সালা তারা মেনে নেয়। শুধু তাই না, যদি তারা তাদের অন্তরে এই ফয়সালার ব্যাপারে একটু সংশয় রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, একটু যদি সংশয় থাকে, সন্দেহ থাকে, তাও তারা বেঈমান হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। এইরকম একটা ফয়সালায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার ক্ষেত্রে একজন কাফের আর একজন মুসলিম দ্বিতীয়বার ফয়সালার জন্য উমরের কাছে গিয়েছিলেন। যখন এই ফয়সালা বলছে, প্রথম ফয়সালা কে করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঘর থেকে গিয়ে শুধু তরবারিটা আনছে, আর এক কূপ দিয়া মুসলমানের বডি থেকে মাথা আলাদা করে ফেলছে। এখন মামলা হয়েছে, বিচার হবে। বিচারের জন্য যখন নেওয়া হলো, বলছে তুমি মানুষ হত্যা করেছ, একজন মুসলমানকে হত্যা করেছ। সে উমর জবাব দিলেন যে না রাসূল, আমি তো কোনো মুসলমানকে হত্যা করি নাই। তখন এই আয়াত কারিমাকে পেশ করা হয়েছে যে যে ব্যক্তি, আল্লাহ তো বলে দিয়েছেন, যে ব্যক্তি রাসূলের ফয়সালাকে যদি সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, সে মুসলমান না, সে ঈমানদার না। যেরকম নাউযুবিল্লাহ। অনেক সময় অনেক মানুষ আছে ইসলামের বিধিবিধান নিয়ে কটাক্ষ করে, শরীয়তের কোনো বিধিবিধানকে কোনো মুসলমান যদি কটাক্ষ করে, হ্যাঁ প্রতিপূর্ণ করে কথা বলে, তাও তার ঈমান চলে যাবে। ইসলামের শেয়ারকে নিয়ে কটাক্ষ করলে তার ঈমান চলে যাবে। আমরা অনেক সময় মাওলানা সাহেবদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে অনেক সময় কটাক্ষ করে কথা বলে, মোল্লার জাতে খারাপ। যেরকম নাউযুবিল্লাহ। এই মোল্লা দ্বারা কি হুজুরদের দলকে বোঝানো হয়েছে না? কথা কন না। কথাটা কোথায় যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ছিলেন কিনা? সাহাবায়ে কেরামরা ছিলেন কিনা? তো একটা কথার দ্বারা সে কোথায় নিচ্ছে এই কথাটা? তো তার ঈমান থাকে কিভাবে? তার ঈমান থাকে কিভাবে? আপনি মাথায় টুপি পরেন আর না পরে, আপনার ইচ্ছা। না পড়লে আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন, এমন কথা কোনো আলেম বলবে না, বলেও নাই আজ পর্যন্ত। কিন্তু আপনি টুপি নিয়ে কটাক্ষ করেন। আপনি দাড়ি যদি না রাখেন, আপনার গুনাহ হবে, কিন্তু আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন, এমন কথা কোনো আলেম আজ পর্যন্ত বলেও নাই, বলবেও না। কিন্তু আপনি যদি দাড়িকে নিয়ে যদি কটাক্ষ করেন, দাড়িকে নিয়ে যদি ব্যঙ্গ করেন, দাড়িকে নিয়ে যদি বিদ্রুপ করেন, আপনার ঈমান চলে যাবে। এজন্য আমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকব। ইসলামের যে কোনো শেয়ারকে, নিদর্শনকে, আলেম ওলামা এবং ইসলামের যে কোনো বিধিবিধানের ক্ষেত্রে আমরা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো, যাতে করে কশ্চিন কালেও যেন ইসলাম বিদ্বেষী কোনো কথাবার্তা যেন আমাদের থেকে বের না হয়, আমাদের সন্তানদের থেকে বের না হয়। ইসলামের যে মহান আদর্শ, বিশেষ করে সাহাবায়ে কেরামদের জীবনী, তাদেরকে একটু পড়ানোর অভ্যাস করতে হবে। তাহলে সাহাবায়ে কেরামদের ত্যাগের কথা তাদের সামনে আসবে। আপনার যারা মক্কায় গিয়ে সাওর পর্বতে উঠছে, মানে যেটাকে জাবালে সুর বলে, যে রাত হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে যে গুহার মধ্যে ছিলেন, আর জাবালে নূর যে পাহাড়ে গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, যেখানে কোরআনে কারীমের আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে, সেই জাবালে নূর যারা উঠেছে তারা বুঝবে যে ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। এত শক্ত পথ, পাথরের পাহাড়, শক্ত পথ কিভাবে অতিক্রম করেছে, কিভাবে মক্কা থেকে মদিনা এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে গিয়েছে, কত ত্যাগ স্বীকার করেছে, পেটের মধ্যে পাথরও বেঁধেছে। আমরা কয়জন পাথর বেঁধেছি? এত কষ্ট করে আজকে ইসলাম দিয়ে গেল, আমরা ইসলাম নিয়ে এখন ছিনিমিনি খেলছি, জান মন যেভাবে চায় সেভাবে চলার চেষ্টা করতেছি। আমার ভাইরা, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত পরিসরে যে কয়েকটি কথা বলা হলো,
এগুলোর কারণে একটা মানুষের আমল যেমন নষ্ট হয়ে যাবে, সাথে সাথে তার ঈমানও নষ্ট হয়ে যাবে। আর কিছু বিষয় আছে তার ঈমান নষ্ট হবে না, কিন্তু তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। সম্মানিত সুধী, যেমন তোর মধ্যে একটি কাজ হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা বলেন যে ধ্বংস ওই সকল মুসল্লিদের জন্য যারা নামাজে উদাসীন। আর কারা? ওয়াল্লাযীনা হুম ইউরাউন, যারা লোকদেরকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো, লৌকিকতাপূর্ণ ইবাদত বন্দেগী যারা করে, তাদের জন্য ধ্বংস বা দুর্ভোগ বলা হয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি তোমাদের উপরে যা ভয় করি তোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ছোট শিরক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট শিরকটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ছোট শিরক হলো রিয়া, লোক দেখানোর জন্য যে ইবাদত করে মানুষ। হাসরের ময়দানে লোক দেখানোর জন্য যারা ইবাদত বন্দেগী করেছে, এই মানুষগুলোকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন যে তোমরা ওই সকল লোকদের কাছে যাও, তোমাদের আমলের সওয়াবের জন্য ওই সকল লোকদের নিকটে যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা ইবাদত বন্দেগীগুলো করেছো। আজকে প্রতি কাজে কাজে সেলফি, প্রতি কাজে কাজে মানুষকে দেখানো, দুই একটা প্যাকেট দেবে 1 কেজি 2 কেজি করে, তাও ছবি উঠাইয়া রাখতে হবে, তাও ছবি উঠে রাখতে হবে, তাও মানুষকে দেখাতে হবে, ফেসবুকে দিতে হবে আমি এই কাজ করতেছি, আমি সেই কাজ করতেছি। আগের আলেম ওলামারা তখন কি মোবাইল ছিল? কথা বলে না, তখন কি মোবাইল ছিল? এইরকম প্রচার প্রচারণা ছিল? তাও তাদের নাম যুগ যুগ ধরে স্মরণ করা হচ্ছে মানুষের কাছে, যুগ যুগ ধরে তাদের নাম স্মরণ করা হচ্ছে। আর এখন আমরা মোবাইলে এত ছবি তোলানোর পরেও মরণের কয়েকদিন পরে আমরা কোনো খোঁজখবর থাকে না, কেউ আমাদের নাম নেও না ঠিকভাবে। আমরা এই লৌকিকতাপূর্ণ ইবাদত করি, হজ করতে যায় সেখানে কেউ কাবা করে সামনে রেখে সেলফি তোলে, মানে দেখায় যে আমি আসছি, আইসা গেছি, কিন্তু আমি খুব কাঙ্ক্ষিত জায়গায়, এমনি দেখায়। কি দরকার এগুলোতে? আমার ভাইরা বন্ধুরা আমার, হাদিসে এসেছে আপনি যদি কোনো নেক আমল করেন, আল্লাহর যদি পছন্দ হয়, যে কোনো ভাবে হোক আল্লাহ তাআলা সব মানুষের কাছে এটা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে। আল্লাহর সব মাখলুককে জানায় দেবে, ফেরেশতা বলবে শোনো আল্লাহর মাখলুকেরা, ওই যে লোকটা, এই লোকটাকে কিন্তু আল্লাহ ভালোবাসে, তোমরাও তাদেরকে ভালোবাসো, আল্লাহর মাখলুক তাদেরকে ভালোবাসবে। এজন্য আমরা যেন লোক দেখানো যে ইবাদত, লৌকিকতাপূর্ণ ইবাদতগুলোকে পরিহার করতে হবে, যেটাকে ছোট শিরক বলা হয়েছে। আর এই শিরকের কারণে হাসরের ময়দানে তারা প্রতিদান থেকে বঞ্চিত হয়ে যাবে, যারা লোক দেখানো ইবাদতগুলো করেছে। দ্বিতীয় নাম্বার আরেকটি ভয়ঙ্কর কাজ হলো গোপনে হারাম কাজে, অশ্লীল কাজে লিপ্ত হওয়া। সম্মানিত সুধী, হযরত সাওবান থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একদল সম্পর্কে অবশ্যই আমি জানি যারা কিয়ামতের দিন তিহমার শুভ্র পর্বতমালার ন্যায় সমতুল্য নেক আমল সহ উপস্থিত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় পরিণত করবে। এগুলো ধূলিকণার ন্যায় আল্লাহ তাআলা পরিণত করবেন। এই বিশাল নেক আমল আল্লাহ গ্রহণই করবেন না। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদের কথা বলতেছেন এত বিশাল নেক আমল নেওয়ার পরেও যাদের নেক আমলগুলোকে গ্রহণ করা হবে না, এই লোকগুলো কারা? তাদের পরিচয় যদি দিতেন আমরা সতর্ক হয়ে যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তোমাদেরই ভাতৃগোষ্ঠী, তোমাদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তারা রাতের বেলায় তোমাদের মতোই ইবাদত বন্দেগী করে, কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হয়ে যায়। সিয়াসিতার কিতাব ইবনে মাজাতে হাদিসটা এসেছে। তাহলে দেখেন, রাসূল বলছেন যে তারা তোমাদেরই লোক, তোমাদেরই ভাতৃগোষ্ঠীর লোক, কিন্তু তারা গোপনে এমন হারাম কাজে লিপ্ত হয়, এমন কাজে লিপ্ত হয় যেগুলো শরীয়ত হারাম করেছেন। এমন গোপনে গোপনে হারাম কাজ করা, এমনিতেই তো হারাম কাজ তো হারামই, কিন্তু লোক দেখাবে আমি খুব ভালো, রাতে ইবাদত করি, দিনেও করি, কিন্তু গোপনে গোপনে হারাম কাজ করে।
এই লোকগুলো বিশাল নেক আমল নিয়ে যাবে, কিন্তু তাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। এজন্য আমরা যেন হারাম কাজের ব্যাপারে যেন সতর্ক থাকি। তৃতীয় নাম্বার কাজ হলো জাদুকর বা গণককে বিশ্বাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গণকের কাছে গেল অতঃপর তার কথা বিশ্বাস করলো, 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করবে না। 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না আল্লাহর দরবারে। তাহলে 40 দিন ইবাদতের তার ইবাদতগুলি নষ্ট হয়ে যাবে। 40 দিনের ইবাদত, যারা ইবাদত করে 40 দিনের ইবাদত তো কম না, এগুলো ওজন দেওয়া হবে এবং এগুলোর মর্যাদা অনুপাতে জান্নাতে আপনার স্তর সাজানো হবে। আমল যার যত সুন্দর হবে, যত বেশি হবে, আমলের স্তর অনুপাতে জান্নাতে তার স্তর নির্ধারণ হবে। 100 স্তর আছে জান্নাতে। কোন লেভেলে আপনি থাকবেন আপনার আমলের উপরে ডিপেন্ড করা হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, চতুর্থ নাম্বার একটি কাজ হলো শখের বশে কুকুর পালা। কুকুর বাড়ি শিকারী যদি হয়, শিকারী কুকুর পালা যাবে। শিকারী কুকুরের কিছু শর্ত শরায়ত আছে। শিকারী কুকুর পালা যাবে, অর্থাৎ বাড়ি পাহারা দেওয়ার জন্য শিকারী কুকুর, পশুর পাল পাহারা দেওয়ার জন্য, ফসলি জমি পাহারা দেওয়ার জন্য শিকারী কুকুর পালার ব্যাপারে ইসলামী শরীয়তে অনুমতি আছে। এছাড়া এমনি শখের বসে কেউ যদি কুকুর পালে, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুকুর পালন করে প্রতিদিন তাদের আমল থেকে 2 কেরাত, 1 কেরাত হচ্ছে উহুদ পাহাড় সম পরিমাণ, এইরকম 2টা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব তার আমলনামা থেকে কেটে নেওয়া হবে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইজন্য যারা কুকুর লালন পালন করেন এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আমার ভাইরা বন্ধুরা আমার, পঞ্চম নাম্বার হচ্ছে আল্লাহর নামে মিথ্যা শপথ করা। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে, কসম করে বলতেছে আল্লাহর কসম, আল্লাহ অমুক ব্যক্তিকে মাফ করবে না। আল্লাহ কি তাকে কোরআন ওহী নাজিল করছে, তার উপর ওহীর দরজা তো বন্ধ হয়ে গেছে। সে কেমনে বুঝবো যে আল্লাহ তাকে মাফ করবে না? আল্লাহ তো 100 হত্যা করার পর একজনকে মাফ করছে, সহিহ মুসলিমের হাদিসে আছে। শিরক ছাড়া যত কঠিন গুনাহ হোক, খালেজ দিলে যদি তওবা করে শর্ত শরাত ঠিক রেখে দিলে অবশ্যই আল্লাহ তাকে মাফ করবেন। এখন সে বলতেছে অমুক, কসম করে বলতেছে অমুক ব্যক্তিকে মাফ করবে না। আল্লাহ তাআলা তার প্রতি গুসা হয়ে যাবেন। তাকে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সে যাকে বলছে মাফ করবো না, আমি তাকে মাফ করে দিলাম আর তাকে জাহান্নামী করে দিলাম। এজন্য এসব কথার ব্যাপারে জন্য আমরা খুব সতর্ক থাকি। আবার অনেক সময় আমরা কাউকে বলে ফেলি তুই মুনাফিক, তুই মুশরিক, মুসলমান সে তাকে মুনাফিক বলে ফেলি। হাদিসে মুনাফিকের যে আলামতগুলো দেওয়া আছে, এই আলামতগুলো 4টা কারণের মধ্যে যদি থাকে তাকে বলা হয়েছে কানা মুনাফিকান খালেসা। ইজা হাদাসা কাযাবা, কথা বললে সে মিথ্যা কথা বলবে। ওয়াইজা আতুমিনা খানা, আমানত রাখলে সে খেয়ানত করবে। ওয়াইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করবে। আর ওয়াইজা খাসামা ফাজারা, কারোর সাথে ঝগড়া করলে সে ভাষা খারাপ করবে, গালিগালাজ করবে। এই 4টা কারণের মধ্যে থাকলে তাকে প্রকৃত মুনাফিক বলা হয়েছে। কিন্তু আপনি যদি বেহুদা একজন আপনার সাথে একটু কথার একটু বলছে যে অমুক দিন দেব, সে পারে নাই, অপারগতা দেখাইছে, পারে নাই, আপনি তাকে মুনাফিক বলে গালি দিয়ে দিলেন। হাদিসে এসেছে সে যদি মুনাফিক না হয় আপনি মুনাফিক হয়ে যাবেন। তাহলে আপনি ওরে বইলা তো আপনি নিজেই দোষী হয়ে যাচ্ছেন। কাউকে গালি দিচ্ছেন, সেটার উপযুক্ত না হলে এটা আপনার দিকেই ফিরে আসবে। দীর্ঘ আলোচনা আছে, আমরা সেদিকে যাওয়ার সুযোগ পাচ্ছি না। এরপরে কাউকে খোঁটা দেওয়া, এটাও মারাত্মক একটি গর্হিত কাজ। সরাসরি কোরআনে কারিমে সূরা বাকারা 264 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা খোঁটা দিয়া, কষ্ট দিয়ে তোমাদের এই দানগুলোকে তোমরা নষ্ট করিও না, বাতিল করিও না। তাহলে বোঝা গেল যে আপনি দান করে যদি তাকে খোঁটা দেন, তোরে আমি এটা দিছি না, তোরে ওইটা দিছি না, আপনার নেক আমল নষ্ট হয়ে যাবে। সামনে কুরবানি আসে, অনেকে কি করে, কিছু লোক নির্ধারণ করে কুরবানির বস্তু থেকেই তাদেরকে দিয়ে দেয় আর বাড়তি কোনো শ্রমের মূল্য দেয় না। এটা শরীয়তে নিষিদ্ধ। তাকে শ্রমের জন্য আলাদা টাকা দেবেন আপনি, আর এমনি আন্তরিকতা হিসেবে গোশত দিলে আপনি দিতে পারেন অন্যান্য মানুষদেরকে যেভাবে দেন, কিন্তু বিনিময় হিসেবে গোশত দেওয়া যাবে না। আমার ভাইরা বন্ধুরা আমার, আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো হিংসা করা। এই ব্যাপারে আমরা পূর্বে আলোচনা করেছি। হাদিসে এসেছে হিংসা মানুষের নেক আমলগুলোকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে। এজন্য হিংসাকে অবশ্যই পরিহার করতে হবে।
আর আমরা এর আগে বলেছিলাম যে হিংসা পরিহারের জন্য একটা মূল মন্ত্র হলো সব মানুষের জন্য বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ অমুককে তুমি কোটিপতি বানাও, অমুককে তুমি দিনদার বানাও, অমুকের পুরো পরিবারটাকে তুমি সম্পদশালী করে দাও, নামাজি বানায় দাও, এরকম বেশি বেশি করে দোয়া করেন। যদি তখন দেখেন যে সে কোটিপতি হয়ে গেছে, আপনি মনে মনে বলবেন যে যাক আমি তো দোয়া করছি দেখে না হয়েছে। কথা বলছেন নি? আপনার মনে আর হিংসা আসবে না, কষ্ট আসবে না। অন্যের জন্য দোয়া করা। অহংকার করা, এ ব্যাপারে তো আমরা সকলেই জানি, অহংকার মানে গর্হিত কাজের মধ্যে মারাত্মক গর্হিত কাজ। হাদিসে এসেছে সরিষা পরিমাণ অহংকার যার অন্তর আছে সে জান্নাতে প্রবেশ করবে না। সরিষা পরিমাণ অহংকার, তাহলে অহংকার করাই যাবে না। হাদিস, অন্য হাদিসে রাসূল বলছে আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলছেন যে অহংকার হলো আমার চাদর। এই চাদর নিয়ে যারা টানাটানি করবে, বরত্ব নিয়ে যারা টানাটানি করবে, রাসূল বলেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তার আমল দেখার আর সুযোগ নাই, সে আরো যত আমল করুক না গিয়ে এই আমল খোঁজা হবে না, এটার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আমরা এগুলা থেকে বেঁচে থাকবো, যেন আমাদের নেক আমলগুলো নষ্ট না হয়। আর আসরের নামাজ যেন ভুলেও না সারি। কোনো নামাজে তো সারা যাবে না, সারলেই কবিরা গুনাহ হবে। হাদিসে এসেছে সহিহ বুখারীর 594 নম্বর হাদিস, রাসূল বলেন মান তারাকা সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল সেজন্য তার আমলকে নষ্ট করে ফেলল। এজন্য আসরের নামাজ যেন ভুলেও না ছাড়ি। আর পরের হক নষ্ট করলে তো হাসরের ময়দানে সেই অনুপাতে সওয়াব দিয়ে দিতে হবে। আমরা যেন এগুলির ব্যাপারে সতর্ক থাকি। যে কথাগুলো বলা হলো আমি সহ আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করে বলি আমিন।